রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান করা হয়, তোমরা সবাই জানো। তো সেটা কিভাবে করতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, এটা হচ্ছে ঘট বসাবো, মানে দীপদান যে ঘটটা করব সেটাই বসাবো এটার ওপর, ঠিক আছে। তো এই থালায় দেখো একটু ফুল আর আতপ চাল দিয়ে দিয়েছি। এবার একটু দূর্বা দেব। তো দেখো একটু 3টে দূর্বা দিলাম। এর উপর ঘরটা বসাতে হবে। এবার দীপদানের ঘরটা প্রস্তুত করে নিচ্ছি। তো দেখো, এখানে একটা তামার ঘট নিয়েছি, এখানে স্বস্তিক বা পুত্তলিকা চিহ্ন এঁকে নিয়েছি। তো এবার এই জল এখানে দিয়ে দিয়েছি শুদ্ধ জল। এবার এর মধ্যে দেবো একটা সুপারি, একটা দূর্বা, আর এখানে দিচ্ছি একটু অখণ্ড আতপ চাল। আর দেখো একটু লাল চন্দন দিলাম, যেহেতু মা লক্ষ্মীর ঘট লাল চন্দন দিতে হয়। আর এরপর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দেখো আমের পল্লব দিয়ে দিয়েছি। আমের পল্লবে সিঁদুরে ফোঁটা, হলুদে ফোঁটা আর একটু করে লাল চন্দনে ফোঁটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এরপর একটা দিতে হবে পান পাতা। পান পাতাতে সিঁদুরে ফোঁটা দিয়ে দিয়েছিলাম। এবার দিচ্ছি হলুদের ফোঁটা আর একটু লাল চন্দনের ফোঁটা। এবার এর ওপরে কিন্তু একটা পূর্ণ পাত্র বসাতে হবে, যেটার ওপর প্রদীপটা দান করব। তো দেখো পূর্ণ পাত্র বসিয়ে দিয়েছি। দেখো তারপরে একটু ফুলের কুচি দিয়ে দিয়েছি। আর এবার একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি। মাটির প্রদীপে লাল সলতে দিয়ে এতে ঘিয়ের প্রদীপ দিয়েছি। মা লক্ষ্মীকে প্রদীপ দান করতে গেলে কিন্তু এরকম ঘিয়ের দিতে হবে। আর প্রদীপে একটু করে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মার কাছে তোমরা যখন দেবে ঘিয়ের প্রদীপই দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা ঘিয়ের প্রদীপটাই দেওয়াটা সব থেকে ভালো। যদি একান্ত তোমাদের সম্ভব না হয়, তোমরা তিল তেলের প্রদীপও দিতে পারো। আর এবার মায়ের একটা পছন্দের ফুল, গোলাপ ফুল। মায়ের পদ্ম ফুল যেমন খুব প্রিয়, সেরকম কিন্তু গোলাপও কিন্তু অত্যন্ত মায়ের প্রিয় ফুল। আর সব থেকে মায়ের প্রিয় ফুল কোনটা আজকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে। আমি জানি তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো কিনা জানি না, তাই জন্য জিজ্ঞেস করলাম যে মায়ের সব থেকে প্রিয় ফুল তোমরা এখন, আমি জানি এখন সবাই কি ভাবছো মায়ের কোনটা সব থেকে প্রিয় ফুল, কিন্তু আমি দেখতে চাই তোমরা কজন বলতে পারো, ঠিক আছে। না হলে এর পরের দিন আমি তোমাদেরকে সেটা বলবো। যাই হোক, চলো। তো এবার মাকে দীপদান করে নেবো। আর হ্যাঁ, ভালো কথা, লাল সলতে যেটা দিয়েছি সেটা হচ্ছে কিন্তু আলতা দিয়ে আমি কিন্তু সলতেটাকে লাল করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে আলতা দিয়ে সলতেটাকে লাল করে নিয়ে দেবে, কারণ মা লক্ষ্মীকে দীপদান করতে গেলে এরকম লাল সলতে দিয়ে দেওয়াটাই ভালো। এবার মায়ের কাছে দীপটা জ্বালিয়ে দেবো। তো চলো। তো দেখো, মাকে দীপদান করে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখো। তো কেমন লাগলো আজকে দীপদানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।